Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Muthu Chakraborty. আর তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Muthu Vlogs. আজকে অনেকদিন পর আবার ডেইলি vlogs, কারণ মাঝখানে বেশ কয়েকটা দিন ডায়মন্ড হারবারের সিরিজটা চলছিল। সো আমার বাইরে প্রচণ্ড সর্দি লেগেছে, আর মানে গতকাল অবধি তো নাক দুটো বন্ধ ছিল, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আজকে সেটা ঠিক আছে, নাকটা খুলেছে, কিন্তু কাশি বুকে বসে গেছে। আর মানে আমি জানি না বুঝতে পারছো কিনা, কথাটাও একটু ভারী হয়ে গেছে, জ্বর ছিল, মানে আমার ভীষণই শরীর খারাপ ডায়মন্ড হারবার থেকে আসার পর। তো মানে একটা যে সর্দি হয়েছিল কয়েকদিন আগে ডায়মন্ড হারবার যাওয়ার আগে, সেটা তো ঠিক হয়ে গেছিলো, আবার সেটা রিভাইভ করে আবার ঠান্ডা এবারে আরও বেশি করে, মানে সর্দি লাগা, কাশি, জ্বর সব মিলে মিশে আমার অবস্থা একদম খারাপ। তো এই কদিন ডায়মন্ড হারবারের ব্লগগুলো চলছিল বলে আর তোমাদের মানে বলিও নি বা শেয়ারও করিনি যে শরীরটা খারাপ বা কিছু। আমি ভাবছিলাম যে ঠিক আছে, এই ব্লগগুলো যে কদিন চলছে চলুক। তো ফাইনালি ব্লগ মানে সিরিজটা শেষ, তো আজকে থেকে আবার ব্যাক টু ডেইলি ব্লগ যেরকম। তো তারপরে দেখি আজকে আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। লাস্ট ফ্রাইডে সত্য কাকুর জন্মদিন ছিল, আর আমরা গেছিলাম, আমি মানি আর পাপা, আমরা গেছিলাম। পাপা কাকুর জন্য একটা বই কিনেছিল, তো সেটা দিতে গেছিলো। তো তখন তো যেহেতু ওই সিরিজটা চলছিল ডায়মন্ড হারবারে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করিনি, কিন্তু আমি রেকর্ড করে রেখেছি। সো আজকে ব্লগটার মধ্যে সেটা দেখে নাও। লুকিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাপি বার্থডে কাকু, হ্যাপি বার্থডে। সামান্য একটু বললাম কাকু খাওয়াও, তাতে বললে 5 দিনে খিদে পেয়ে গেছে। সেইটা খাওয়ার পর আমার আজও খিদে হয়নি। আমি একা আসলে তো গামছা পরে থাকে। আজকে বার্থডে করার দিন কাকু সেজে আছে ওই জন্য আজকে। হ্যাঁ রেডি, এদিকে আসো, ক্যামেরা স্টার্ট। হ্যাপি বার্থডে টু ইউ, গান গাও। হ্যাপি বার্থডে, ক্লোজ আপ ইউ, হ্যাপি বার্থডে টু সত্য কাকু। বইটা খুলে দেখাও উল্টো। হ্যাপি বার্থডে টু ইউ, হাততালি। ভেরি গুড। চলো কাকু কেক কাটো। আলো নেই, আমি তো বললাম মোমবাতি। কাকিমা বললো কাউন্ট কর, তো এখন 69 খানা মোমবাতি লাগানো কি খুব ভালো কাজ হবে? একবার কেটে অন্তত একটা মোমবাতি তো মাঝখানে দেয়াই উচিত, জন্মদিন বলে কথা। ওই ওতেই হবে একটা। কবর নেবা না, কিন্তু কবর যখন আলো জ্বলতেই থাকে, মাঝখানে পুঁতে দাও। তোরা কর না বাবা, এসব আমি বুঝি টুঝি না। দাঁড়া, এই ওইটুকু থাকলেই হবে। তোমাদের ওই শ্যামবাজার অঞ্চলে কোনো বার্থডে হতো না? না, এইসব নিয়ম, এইসব এসব ছিল না। এরকম ভাবে ছিল না, এত পালন। তোমাদের তো ঘুটে দাঁড়াও, নিভে যাবে দেয়াল সব, ওখানে দেয়ালে আগুন দিয়ে দিল হয়ে যাবে। এইবার সবাই হাততালি দাও। ওই ইয়েটা গিফটটা রিটার্ন নিয়ে আবার দাও, ওটা তো ভুল হয়ে গেছে। আগে দেওয়া হয়ে গেছে, আগে না, ওটা তখন দাঁড়িয়ে ছিল। এই যে ফেরত আবার ওয়ান্স মোর হবে, আরেকবার ওয়ান্স মোর। এই যে এসি থেকে দাঁড়াও কাকু। হ্যাঁ চলো রেডি, আগে ফু তো দাও। বছরে একবার করলে ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু কাকু। প্রথমেই হ্যাপি বার্থডে টু ইউ। গান বন্ধ করা উচিত, একসাথে গান। কেকটা কিন্তু ভালো।
ভালো না কেকটা? না একটু খাওয়াই তোমাকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ দাঁড়া, ওই ছবি না এই ছবি তো ছবি তোলার জন্যই। চলো হাততালি। আমি কাকুকে খাওয়াবো, ধরো হ্যাঁ। মানে ধরো তো ক্যামেরাটা একটু আমাকে দেখা যাচ্ছে কিনা দেখো। আর তো খাঞ্জো না দুটো হয়ে গেল তো কম হচ্ছে। দাঁড়া বসি আমি, অ্যাক্সিডেন্ট তুই তো যা লম্বা। অল্প করে একদম ছোট। ওই ওটা থেকে সবাই খাইয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। এই নাও, হ্যাপি বার্থডে। কামড় দাও। খাবে। বসো, বসো। পুরোটা খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হাততালি। ও এসো, না টার্ন বাই টার্ন সবার ফ্রেমে থাকা উচিত। এবার কাকিমা হ্যাঁ। খেয়ে দিল, কাকিমার জন্য আর অপেক্ষাই করলো না। এই বসো, বসো, বসো। না, 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 খাওয়াতেই হবে, খাওয়াতেই হবে। আপনাকে খেয়েছি আমি ঠিক আছে, অল্প দেবে। ছোট্ট টুকরো। ছোট্ট খাবে আরো ছোট করো। এই ওই তো হয়েছে হয়েছে, ওতে কিছু হবে না, একদিন খেলে কিছু হয় না। কিন্তু কাকা আজকে ড্রেসটা ঠিক করেনি কিন্তু। না কাকিমা অন্যদিন সেজে থাকে, আজকে সেজে হাততালি। ইয়েস, ভেরি গুড, কমপ্লিট। কমপ্লিট কমপ্লিট। এবার গিফট। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, ভালো লাগছে, ছবি তুলি একটা। হ্যাঁ ঠিক আছে গিফটে কি বই আছে দেখিয়ে দিই। খুব ভালো হয়ে গেছে। হয়েছে? হুম, আচ্ছা বাহ। শুভ বিতোষকের দুখানা পার্সেল এসছে, জানি না কি আনিয়েছে। একটাতে তো আই ক্যান গেস কি আনিয়েছে, এবার ও আসলে তখন খুলবে, তো রাখাই রয়েছে। আমাদের উই হ্যাভ আ রুল যে আমার যদি কোনো অর্ডার আসে তাহলে সেটা আমিই খুলবো, আর সেটা আমি বাড়ি যদি না থাকি যখন ফিরবো তখন খুলবো। অ্যান্ড সেম গোজ ফর হিম অলসো, যে ওর যদি কোনো কিছু আসে পার্সেল তাহলে সেটা ও আনবক্স করবে বাড়ি এসে। আর যদি মানে আমি জানি যে ভেতরে কি আছে তাহলেও ও আনবক্স করবে, যদি না জানি তাহলেও আনবক্স করবে। এই তো সেই জন্য ও আসুক, তারপরে ওগুলো খোলা যাবে। আমিও একটা জিনিস আনিয়েছি, আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ওর বাইরের যা ওয়েদার না, যা বৃষ্টি, মানে বৃষ্টি যেন এবারে আর বন্ধই হচ্ছে না। জানি এরপরে বৃষ্টি বন্ধ হয়ে গেলে মানে গরমটা তো আছেই, প্যাচ প্যাচে গরমটা তো আছেই, কিন্তু যেই বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে তখন সবার আমার মনে হবে যে একটু বৃষ্টি হোক বৃষ্টি হোক। বাট রাইট অ্যাট দিস পয়েন্ট এত বৃষ্টি হচ্ছে, আর সব থেকে যেটা যে গরমটা কমছে না, প্যাচ প্যাচে বৃষ্টির সাথে প্যাচ প্যাচে গরম। তো এটা একটা মানে ভীষণ বাজে ওয়েদার, চারিদিকে জল ফল জমে যাচ্ছে, আমাদের এখানেও জল তোমাদের দেখাচ্ছি। বাইরে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, একভাবে। আমাদের এখানে তো মানে রাস্তায় জলই জমে গেছে প্রায়। আমাদের এই পাশের বিল্ডিংটা, ওদের পুরো ভেতরে জল ঢুকে গেছে। আমাদের বিল্ডিংটাতে পুরোটা ঢোকেনি, কিন্তু সাইডে ঢুকেছে। অতটা মানে দেখাতে পারছি না কারণ বাইরে বৃষ্টি পড়ছে তো জলটা লেগে যাচ্ছে। আর আমাদের পুরো মাঠ ওভারফ্লো হয়ে গেছে, এই যে দেখো জল পুরো বেরিয়ে চলে এসছে। মানে এমনি বোঝা যাচ্ছে না, কিন্তু মানে একভাবে এক স্পিডে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর যার জন্য না এত জল হয়ে গেছে, ওই দিকটাতে তো রাস্তাতে পর্যন্ত জল। দেখো কেমন মেঘ ডাকছে, পুরো চারিদিকে রাস্তায় জল হয়ে গেছে, এই দিকটাতে পুরো জল। তাছাড়া এই পাশটাতে তো পুরো রাস্তাই জল। আমি ঠিক করে দেখাতে পারছি না তোমাদেরকে, ওই ব্যালকনি থেকে দেখালে আরো হতো। একভাবে একটা বৃষ্টি পড়ে যাচ্ছে, সোজা বৃষ্টি, একভাবে এক স্পিডে অনেকক্ষণ ধরে। আর পুরো মানে মাঠ তো পুরো থই থই করছে জল। মানে কি যে বৃষ্টি হচ্ছে আমি জানি না আর কোথায় কোথায় হচ্ছে, কিন্তু আমাদের এখানে যে কি বৃষ্টি হচ্ছে
এমন না যে বিশাল জোরে হচ্ছে, সেটা কিন্তু নয়, কিন্তু একইভাবে হয়েই যাচ্ছে তো, যার জন্য এত জল জমে গেছে চারিদিকে। হিন্দুস্তান সুইটস থেকে একটু সিঙ্গারার জিলিপি আনানো হলো। এরকম বৃষ্টি পড়ছে, আমার আইডিয়া ছিল না, মানির আইডিয়া ছিল। মানি বলে একটুখানি আনাবি, তো জোম্যাটো থেকে আনানো হলো, এসে গেছে। থ্যাংক ইউ। এই যে এসে গেছে বলুন। চা করে রাখা আছে, পাপা বলে এগুলো আসলে তারপরে খাবে। এই যে চা। আগে দেখো সিঙ্গারার সাইজগুলো কিরম আছে দেখছি। ভালো আছে, দেখে তো ভালোই লাগছে। বেশ সুন্দর সাইজ। এই যে একদম প্রপার যেরকম সিঙ্গারা হয় সেই সাইজই। আমি ভাবছিলাম যে একটু ছোট হয় হয়তো। 8খানা সিঙ্গারা নিয়েছি আমরা, আর তার সঙ্গে জিলিপি। হ্যাঁ দিয়ে দাও। সিঙ্গারার সাথে জিলিপি। জিলিপিগুলো দেখো তো, অমৃতি দিয়েছে না জিলিপি দিয়েছে? জিলিপি হবে, অমৃতি হলে লেখা থাকতো। হ্যাঁ জিলিপি লেখা ছিল। জিলিপি দিয়েছে, বড় বড় জিলিপি দিয়েছে। নাইস। জিলিপি 4টেই আছে না চলো। ওই দুটো আছে, মানে 6টা জিলিপি, 5টা। ও 5টা জিলিপি। 8টা সিঙ্গারা আর 5টা জিলিপি আনানো হয়েছে। এটা পাপাকে দিয়ে আসি। এই না, সিঙ্গারাগুলো বেশ ভালো সাইজের, আর জিলিপিটাও ভালো। তুমি খাবে না? তুমি আমার এইখান থেকে আধা নিয়ে নাও, জিলিপি আধা। না জিলিপি আধা নেওয়া নাকি? এ বলছি সস নেবে নাকি? এটা আমার। হ্যাঁ যখন আসবে তখনই দিতে হবে। বিদুষকের তো আসতে দেরি, যখন আসবে তখনই খাবে, কিছু করার নেই। কি বলছো? ও চা, চাটা দাও। আমি পেছনে গান চালিয়ে ডাস্টিং করছি। আরে করাই হচ্ছে না, এত সর্দি লেগেছে না। রোজই ভাবি করব করব। সেদিনকে কি গতকাল আরবান কোম্পানিকে দিয়ে এসি ক্লিন করালাম। এসির ভেতরে যা ধুলো হয়েছিল না, মানে মারাত্মক ধুলো। তো সেটার জন্য অ্যাকচুয়ালি কী হয়, আমাদের এই ঘরের এসিটা চলেও বেশি। বিশেষ করে যখন বিতোষক বাড়িতে থাকে তখন তো ম্যাক্সিমাম টাইম এসি চলে।
আর তাছাড়া এমনিও চলে, ও বাড়িতে না থাকলেও এই ঘরের এসিটা বেশি চলে। আর হচ্ছে যে মাঠের সামনে সব মিলিয়ে না প্রচণ্ড ধুলো হয়েছিল, প্রচণ্ড ধুলো। মানে কালকে যখন ছেলেটা ক্লিন করছে না, ও নামিয়েছে ওর সারা গায়ে সাদা ধুলো, সাদা ধুলো পুরো লেগে গেছে। আমার নিজেরই লজ্জা লাগছিল। আর তার সঙ্গে ফ্যানটা, মানে ফ্যানে এত ধুলো হয়েছে যে সে উপর থেকে মানে চুল টুল ঝুলছে এরকম, মানে আমার এত নিজেরই এম্বারেসড লাগছে যে হায় রে কি অবস্থা। তো কিন্তু আমার এত ঠান্ডা লেগেছে যে আমি মানে সর্দি মানে দেখলে কাশি হচ্ছে, আমি অনেক কষ্টে কাশিটাকে চেপে রেখে বেশি একটু কথা বললে কাশিও হচ্ছে। তো সেই জন্য মানে ডাস্টিং করবো রোজই ভাবছি, কিন্তু হচ্ছে না বা করছিও না, কারণ এই ধুলোর মধ্যে না করাই ভালো। কিন্তু আজকে এখন আমি একটু করলাম ডাস্টিং খানিকটা, কারণ এত ধুলো হয়েছে না আমার নিজের অস্বস্তি লাগছে। আর এখন না বাইরে একটা ওয়েদারটাই যে বৃষ্টির জন্য কেমন একটা না, তার সঙ্গে ঘরের মধ্যে ধুলো হয়েছে, মানে আমার একটু মানে কেমন একটা যেন হচ্ছে অস্বস্তি, আই ডোন্ট নো, বাট ইচ্ছে থাকলেও করতে পারছি না। তো এখন করছিলাম অ্যাকচুয়ালি ডাস্টিংটা, মানি ওই পাপা ডাকলো কি একটা করছে ল্যাপটপে, সেটার জন্য ডাকলো, গেছিলাম আমি। তখনই মানি চা করলো, তখনই সিঙ্গারা অর্ডার করার হলো, ওইসব হলো। তো এখন সিঙ্গারা জিলিপিটা এসছে, ওটা খাই, চাটা খাই, খেয়ে বাকি একটুখানি ডাস্টিং যদি করি তো করেছি, অনেকখানি করেছি। এই সাইডটা হয়ে গেছে, ওইখানটা হয়ে গেছে, ওই দিকটা হয়ে গেছে, এইখানটা হয়ে গেছে, একটু কিছু চেঞ্জেসও করেছি। এই ছবিগুলো ওই দিকে ছিল, পুতুলগুলো ওইখানে ছিল, ওই কয়েকটা জিনিস এখানে ছিল, সেগুলোকে এদিক ওদিক করলাম একটুখানি, এইসব করলাম আর কি। তো দেখি এখনো আছে, বাকি তো আছে ডাস্টিং, তো মানে শেষ হয় না। এই যে আজকে করছি, কালকেই দেখবো আবার ধুলো পড়েছে, কিন্তু দেখবো আমি, কারণ আমার তো কাশিটা এত হচ্ছে। আগে আমি এই সিঙ্গারা জিলিপি এগুলো বসে বসে খাই, তারপরে দেখছি কি করি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, আর এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। এখন আবার যেরকম ডেইলি ব্লগস আসতো সেরকমই আসবে পরপর। আমার অ্যাকচুয়ালি শরীরটা খারাপ হয়ে গিয়ে না ওই ব্লগ করার এনার্জিটাও আসছিল না। এখনও শরীরটা খারাপই আছে, বাট ঠিক আছে, আগের থেকে বেটার, সো আই ক্যান কন্টিনিউ। তো আজ থেকে আবার যেরকম ডেইলি ব্লগস আসে ওরকমই আসবে। সো আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। আর যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলোতেও ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, যাও, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.